হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আজ রাতে কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি কিন্তু বেশ স্ট্রং রয়েছে, খুশিতে রয়েছে আজকে। এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে অন্তত হয়তো কোনো কিছুর জন্য হতে পারে যে একটা শান্তি, খুশি তার ফিল করেছে, বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েছে, কোনো মেলাতে গিয়েছে, বা কোনো না কোনো কারণে এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে কিন্তু একটু পজিটিভ, স্ট্রং এবং খুশি তার ফিল করাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কেন এত খুশিতে রয়েছে। আমার যে ফ্রেন্ড তার প্রিয় মানুষটির কেন খুশিতে রয়েছে। এই ব্যক্তি নিজের মন মস্তিষ্ক পরিবর্তন করেছে, চেঞ্জ, কিছু একটা বদল হয়েছে ফ্রেন্ড। নিজেকে অনেকখানি হয়তো ব্যালেন্স করেছে এবং পরিবর্তন হয়েছে একটা কিছুর দিকে, এবং এই ব্যক্তি মানসিক শান্তি পেয়েছে কোনোভাবে, বা কেউ তো এই ব্যক্তিকে মানসিক শান্তি অন্তত প্রোভাইড করেছে এই সময়। তার জন্যে একটা শান্তি তাকে ফিল করাচ্ছে আজকের দিনে, এবং স্ট্রং রয়েছে। সে হেডেকগুলোকে ইগনোর করে যাচ্ছে আজকে। এই জিনিসগুলোই তাকে কিন্তু পেন দিচ্ছে এবং লাভ ফিল হচ্ছে কারোর প্রতি। কোনো লাভার্স রয়েছে, হয়তো এই ব্যক্তি সেই নেগেটিভিটিগুলোকে এন্ড করে দিয়ে নিজেকে ব্যালেন্স করেছে এবং তার ইনটিউশনকে ফলো করছে, বা তার ইমোশনকে একসেপ্ট করেছে। কেউ তো এই ব্যক্তিকে ডিস্টার্ব করছে, আছে কোনো কার্মিক ব্যক্তি স্ট্রং রয়েছে, আর হতে পারে তার দিক দিয়ে হয়তো শান্তি পেয়েছে, সে হয়তো আজকে অনেক ভালো ব্যবহার করছে তার সঙ্গে, বা হয়তো অন্য কোনো ব্যক্তি এই ব্যক্তিকে শান্তি দিয়েছে, একটা কিছু খুশি এই ব্যক্তি পেয়েছে। এবং লাভার্স, কোনো লাভার্সের প্রতি তার কিন্তু ইমোশন রয়েছে। তার মানে সে হতে পারে সে হয়তো কাউকে চায়, হয়তো আশপাশের পরিবেশ তাকে বারণ করছে, কিন্তু কেউ তাকে মোটিভেট করছে যে তুমি যাও, এটা রাইট। এমন হয় না ফ্রেন্ড, যে হয়তো একটা কোনো কাজ করছো, তোমার মন চাইছে প্রচুরভাবে, হয়তো 10 জন ব্যক্তি সেখানে রয়েছে যার কাছে তুমি মতামত নিচ্ছ, 9 জন ব্যক্তি হয়তো নেগেটিভ বলছে, একজন কিন্তু বলছে হ্যাঁ তুমি করো। দেখবে মনে হবে ওই 9 জনই বেকার আর একজনই রাইট। তোমার ওই একজনের কথাতেই যেন তুমি খুশি হয়ে যাবে যে হ্যাঁ এটা রাইট। হয়তো পরে তুমি ভাববে যে বাকি 9 জন বারণ করলো, আমি করব কি করব না, এটা হতে পারে। বাট যখন একজন কেউ তোমার ওই মন যেটা চাইছে সেটাতে হ্যাঁ বলে দেয় বা রাইট বলে, তখন কিন্তু তুমি একটা এনার্জি পেয়ে যাও, তাই না ফ্রেন্ড? তো সেই রকম এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম হয়তো কোনো সম্পর্ক তার লাভার্সকে ব্যক্তি চায়, কেউ তাকে মোটিভেট করছে যে এই ব্যক্তি তোমার জন্য রাইট, বা তুমি থাকো এই মানুষটির কাছে, কি তার সম্পর্কে কেউ পজিটিভ বলেছে তো, বা কারোর কাছ থেকে সে খোঁজ পেয়েছে যে এই মানুষটি ভালো রয়েছে, বা কিছু একটা, কি কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, কিছু না কিছু একটা এমন কিছু যে তার মনকে আজকে খুশিতে ভরে দিচ্ছে। আর তার কোনো লাভার্সের কোনো বিষয় এই ব্যক্তি কোনো পজিটিভ মেসেজ পেয়েছে বা খবর পেয়েছে, বা হয়তো কোনো কেউ হয়তো বলেছে সিদ্ধান্ত রাইট। এই দুটো বিষয় কিন্তু ক্লিয়ার হলো যেই ব্যক্তি আজকে খুশিতে থাকার পেছনে কারণ। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। নিজেকে স্ট্রং করেছে, একদম খুশি এমনি আসবে না। তুমি উইক হয়ে থাকলে, কান্নাকাটি করলে খুশি ফিল করতে পারবে না ফ্রেন্ড। তখনই হবে যখন স্ট্রং হয়ে যাবে। এই ব্যক্তি নিজেকে চেঞ্জ করেছে। ডেথ অর রিবার্থের কার্ড এসেছিল না ফ্রেন্ড, যে নেগেটিভিটিকে এই ব্যক্তি লেট গো করেছে, এবং সেটাই ট্রান্সফার হচ্ছে এই ব্যক্তির চিন্তাভাবনা, মন মস্তিষ্কে। যে সকল মানুষকে নিয়ে কিছু ভাবনা চিন্তা কারোর সম্পর্কে হতে পারে, কি কোনো ঘটনার ক্ষেত্রে এই ব্যক্তি হয়তো এক বিষয়ে বা এক নজরে দেখত, আজকে সেই যে নজরিয়া এই ব্যক্তি একটা বদলে ফেলেছে। নিজেকে অনেকখানি স্ট্রং রেখেছে আজকে, এবং মানে লাভ ফিল তো হচ্ছেই, এবং সঙ্গে অবশ্যই খুশি খুবভাবে আজকে কিন্তু এই ব্যক্তি অনুভব করছে। এই ব্যক্তি কনফিউশন থেকে বেরিয়ে গিয়েছে, এটুকু তুমি শিওর থাকো। হতে পারে তার কনফিউশনে ক্রিয়েটও হতে পারে, যে কোন জায়গায় হতে পারে, যে ওই যে বললাম না 10 জনের মধ্যে 9 জন না বলেছে, তো এইরকম হতে পারে যে সে পরে হয়তো ভাবনা চিন্তা করছে রাইট কি রং, কিন্তু তার সত্ত্বেও এই নেগেটিভিটি, কনফিউশন, আনস্টেবল সিচুয়েশান থেকে এই ব্যক্তি অনেকখানি আজকের দিনে বেরিয়ে গিয়েছে।
বা ওদেরকে পাত্তা দিচ্ছে না, যারা এতদিন এই ব্যক্তিকে অন্ধ বানিয়ে রেখেছিল, আই ওয়াশ করে রেখেছিল, আজকের দিনে এই ব্যক্তি পাত্তা দিচ্ছে না। তারা কিন্তু সাইডে, তাদেরকে এই ব্যক্তি লেট গো করে দিয়েছে এবং তাদের থেকে এই ব্যক্তি নিজেকে পুরোপুরি মুক্ত করছে। বুঝতে পারলে ফ্রেন্ড? ফার্স্টেই পজিটিভ এসেছে এবং এই জিনিসগুলো থেকে এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। তুমি শিওর থাকো, এই দুটো পয়েন্টকে আমি ক্লিয়ারও করে দেবো ফ্রেন্ড, যে এই ব্যক্তি কেন মানে এই রকম চাপ, কী সংকটগুলো তার ছিল। এই ব্যক্তি আজকের দিনে অন্তত এই জিনিসগুলোকে পুরো সরিয়ে দিচ্ছে। তোমার সঙ্গে যা কিছু করতো না ফ্রেন্ড, সবটাই এই ব্যক্তির নিজের মস্তিষ্কের ক্রিয়েশন নয়, এই ব্যক্তিকে দিয়ে করানো হয়েছে। বুঝতে পেরেছ? যেই মানুষটি নিজের থেকে করেছে সব কিছুই, অল একদম নয়, কেউ এই ব্যক্তিকে করিয়েছে, কোনো নেগেটিভ শক্তি, কোনো মানুষজন। কারণ এই ব্যক্তির হালাত এইরকম, চোখকে বন্ধ করা, এই ব্যক্তি পুরোপুরিভাবে আই ওয়াশ করেছিল। তার জন্যে আমি দেখব কারা করেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মানুষেরা, ডেভিল। বুঝতে পেরেছো? কোনো মেল বা ফিমেল এই ব্যক্তিকে পুরোপুরি বন্দি করে আমি তোমাকে দেখাচ্ছি, কার্ডটিতে অ্যান্সার তুমি পেয়ে যাবে। দেখো এইখানে এই যে ডেভিল ধরে রেখেছে সুতো দিয়ে, দেখো 3টি সুতো, থার্ড পার্টি কেউ রয়েছে, এই ব্যক্তিকে পুরোপুরিভাবে ধরে রেখেছে, এইভাবে নাচাতো। এই ডেভিলকে দেখো, কার্ডটি তার চোখগুলো দেখো, এমনিতে ভয় পড়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তিকে মানে পুরোপুরিভাবে আর হচ্ছে নিয়ন্ত্রণ করতো, এইভাবে আই ওয়াশ করে রেখেছিল। আর যাদের সঙ্গে, সেই মানুষগুলো যার সঙ্গে তোমার প্রিয় মানুষটি বা যাদের সঙ্গে তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে জুড়ে রয়েছিল বা জুড়ে রয়েছে, তারাই এই মানুষটিকে এইভাবে নিয়ন্ত্রণ করেছে। তাই যা কিছু হয়েছে সব কিন্তু এই মানুষটির নয়, এই ব্যক্তির উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ রয়েছে, মানে তোমার প্রিয় মানুষটির উপরে। ডেভিল কার্ড কিন্তু দুটো দিক ক্লিয়ার বলছে। এক হচ্ছে কেউ তো এই ব্যক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে, 2 হচ্ছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। এই সময় ডেভিল অ্যাটাক কিন্তু হচ্ছে, তার জন্য এই কার্ড কিন্তু বারবার দেখতে পাবে। কিন্তু এই মানুষটি যে এই সিচুয়েশানে মানে তোমার সঙ্গে যা করেছিল, অল যে ব্যক্তির নিজস্ব এমন নয়, এই মানুষটিকে পুরোপুরিভাবে একদম আই ওয়াশ করে রেখেছিল। আর থার্ড পার্টি কেউ রয়েছে, স্ট্রং কোনো ব্যক্তি, যে ডেভিল যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এই ব্যক্তি, স্বার্থের কোনো সম্পর্ক একদম 6 অফ সর্টস। তারা অবশ্যই এই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে থাকা এই মানুষটির জীবনকে তারা নিয়ন্ত্রণ করতো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই মানুষটির জীবনকে নিয়ন্ত্রণ করতো এইরকম কোনো ব্যক্তি বা ব্যক্তিরা রয়েছে। তো তার জন্যে এই জিনিসগুলোকে এই ব্যক্তির যত লেট গো করার জন্য হয়তো সে নিজেকে শান্তি পাচ্ছে একটা খুশিতে। যেমন হয় না যে আকাশের কালো মেঘ সরে গেলে একটা আলো দেখা যায়, এই মানুষটির জীবনে হয়তো এই কালো মেঘগুলো হয়তো সাইড করেছে কোনোভাবে, বা ওই জায়গায় ব্যালেন্স করতে পেরেছে, তার জন্য হয়তো অনেকটা তাকে খুশি শান্তি মনে হচ্ছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। এই ব্যক্তি কাউকে প্রচুর মিস করছে, কোনো লাভার্স, যত খুশি আনন্দে থাকুক না কেন, লাভার্সকে মিস করছে। তবে নিজেকে স্ট্রং রাখার জন্য এই ব্যক্তি তার নিজের ইনটিউশনগুলোকে বুঝতে পারছে যে তার মন কাকে চায়। কুইন অফ সর্টস, এই ব্যক্তি পুরো অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে যে পরিবর্তন কবে আসবে। এখানে দেখা 2 অফ সর্টস, 8 অফ সর্টস, কুইন অফ সর্টস, সব সর্টসের কার্ড এসেছে, নেগেটিভ কার্ড। এখানে স্ট্রেংথ, নাইট অফ হচ্ছে ওয়ান্ডস। এবার দেখো এই ব্যক্তি খুশি আনন্দে রয়েছে, স্ট্রং রয়েছে, কিন্তু ভেতরকার সিচুয়েশান কি, তার পরিস্থিতি এমনই চলছে। সাময়িকভাবে ব্যক্তি লেট গো করতে পেরেছে আজকের দিনে ফ্রেন্ড। আমি দেখবো চার্মস কি বলছে আজকে রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে? রয়েছে এই যে ব্যক্তিরা, এরা কিন্তু রয়েছে, এই যে কার্মিকেরা এই মানুষটির জীবনে এখনও রয়েছে, সম্পর্ক রয়েছে এদের সঙ্গে। তোমার প্রিয় মানুষটি ম্যানিফেস্ট করছে লাভার্সকে, থার্ড পার্টি অবশ্যই সঙ্গে রয়েছে। ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, স্ট্রেংথ আসছে, গ্রাউন্ডেড হচ্ছে, এবং কিছু একটা ড্রামা এই থার্ড পার্টিরা করেছে, যার ফলে কনফিউশনে এই ব্যক্তি পড়ে গিয়েছিল অতীতে। বাট এই ব্যক্তি কিছু একটা ম্যানিফেস্ট করেছে, যেটা কিন্তু সাকসেস হতে চলেছে। থার্ড পার্টি স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কে, একদম তুমি শিওর থাকো। লাভার্সকে ম্যানিফেস্ট করছে, গ্রাউন্ডেড হচ্ছে। এই সময় তোমার প্রিয় মানুষটির জীবনে ঈশ্বর আল্লাহ হয়তো একটু বিমুখ রয়েছে, হতে পারে হয়তো
এই ব্যক্তি কর্মা প্রচুর গেন করেছে তার জন্যে, বা এই ব্যক্তি স্পিরিচুয়াল নয়, ঈশ্বর আল্লাহকে মানে না, এরকম ব্যক্তিও হতে পারে, যেটা কিন্তু দেখা যাচ্ছে। আর থার্ড পার্টি স্ট্রং রয়েছে, অবশ্যই রয়েছে থার্ড পার্টি কোনো ডেভিল, মেল ফিমেল যে কেউ হতে পারে, ডেভিল একাধিক হতে পারে, থার্ড পার্টি এখনও বিরাজমান। আবারও আমি বলে দিচ্ছি, এই লাভার্সকে ম্যানিফেস্ট করছে, তার জন্যে কুইন অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্স এবং স্ট্রেংথ এসেছে, যে এই ব্যক্তি খুব ভালোভাবে মনে করছে সেই মানুষটিকে। খুশির মহলে থাকো বা কষ্টের, সেই মানুষটিকে সব থেকে বেশি তোমার মনে হবে যে তোমার অন্তরে বসে রয়েছে, কারণ অন্তরেই খুশি আনন্দ সব কিছু রয়েছে, দুঃখ সব কিছুই, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই ব্যক্তি মনে করছে, তার জন্য লাভার্সের কার্ড এসেছিল ফার্স্ট কার্ড ক্লিয়ারিফাই করার সময়, এবং ধীরে ধীরে এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, সিচুয়েশানকে বোঝার চেষ্টা করছে, স্ট্রং হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে, আরও কি চলছে অন্য একটি ডেক থেকে দেখবো ফ্রেন্ড, যে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আরও কি চলছে আজ রাতে। এই ব্যক্তি অবশ্যই প্রচুরভাবে মানে বললে হয়তো ভাষা নেই, এই যে এখানে তোমার প্রিয় মানুষটি মানে এক প্রকার হয় না, ভেতর থেকে নিজের সেলফ যে হয়, ভেতর থেকে খুশি আনন্দ এটাই ফিল করছে, একদম কনফার্ম থাকো। সে যেটা হয়তো আশা করেছিল, যেভাবে হয়তো চেয়েছিল, যেভাবে হয়তো তার খুশি হয়ে যায় মানুষ কখন, যে সে তার আশানুরূপ কিছু পেয়ে যায়, বা হয়তো সে এমন কিছু পেয়ে যায় যে সেটা তার জীবনে অনেক বেশি দরকার ছিল, তার থেকেও বেশি কিছু। তো এই রকম কিছু হতে পারে তোমার প্রিয় মানুষটির, এবং আজকের দিনে তাকে শান্তি এবং খুশি আনন্দ ফিল করাচ্ছে। এই ব্যক্তি নিজের ভেতর থেকে একটা ফিল করছে খুশি। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজকের রাতে। নিজেকে স্ট্রং করছে, পলিটিক্স অবশ্যই তোমার প্রিয় মানুষটি স্ট্রং করছে, একটা ট্রান্সফার হচ্ছে, নিজের দিমাগ ইউজ করছে, স্ট্রেংথ মানে বুঝতে পারছো যা করছে, ক্লিয়ার কাট, ভালো মন্দ দেখতেও পাচ্ছে, এবং মাইন্ড গেম খেলার চেষ্টা করছে, বা কারণ মাইন্ড গেমকে হচ্ছে ব্রেক করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই ব্যক্তি কারোর মাইন্ড গেমকে ব্রেক করছে, তাকে লেট গো করছে, দূরে সরাচ্ছে, হয়তো পাত্তা দিতে চায় না, এমনও হতে পারে। কোনো না কোনো ব্যক্তি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, তাকে পুরোপুরি হাঁটাচ্ছে, সরিয়ে দিচ্ছে। এখন হয়তো আর তার মনে হচ্ছে যে এরা কী ধরনের প্রকৃতির মানুষ। এই যে এসেছে না 2 অফ সর্টস 8 অফ সর্টস, অবশ্যই তার মনে হচ্ছে যে এরা নেগেটিভ কার্মিক কোনো সিচুয়েশানের মানুষ, তাদের থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করে রাখতে হয়। এই ব্যক্তি এখন কিন্তু লজিক ব্যবহার করছে নিজের লাইফে, আর এই সিচুয়েশানগুলো নিয়েও কিন্তু এই ব্যক্তি ডিপলি ভাবার চেষ্টা করছে। আজকে কিন্তু অনেকখানি সমঝদার, নতুন করে জীবনের একটা শুরু করতে চায়, এবং নিজেকে ব্যালেন্স রাখতে চায়, সব কিছুকে নিজের কেন্দ্রে রাখতে চাইছে, নিয়ন্ত্রণে। কারণ এরা যে কার্মিকেরা যারা রয়েছে, ডেভিলেরা, এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতো, কিন্তু এখন এই ব্যক্তি চাইছে যে আমি নিজের থেকে নিজেকে নিয়ন্ত্রণ করব, আমার লাইফ আমার নিজের আয়ত্তের মধ্যে থাকবে। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড, এই যে মানুষগুলো যেভাবে এর আই ওয়াশ করে রেখেছিল, ব্রেন ওয়াশ করে রেখেছিল, যার ফলে ব্যক্তি সবসময় ডিপ্রেস আর অ্যালোন হয়ে থাকতো, যেটা এই ব্যক্তির জন্য বেশ কিন্তু বিপজ্জনক। হয়তো ব্যক্তি কোনো কাজে বা কোনো কিছুতে ঠিক করে মন লাগাতে পারতো না, তার মনে হতো যে আমি টাফ সিচুয়েশানে কোনো একটা ফালতু কোনো পরিস্থিতির মাঝে ফেঁসে গিয়েছি। আজকের দিনে এই ব্যক্তি নিজেকে পরিবর্তন করছে, ট্রান্সফরমেশান, নিজেকে পুরোপুরি বদলাচ্ছে, রূপ তার বদল হচ্ছে, এই যে স্ট্রেংথ, ট্রান্সফরমেশান, অবশ্যই ফ্রেন্ড নিজেকে পুরোপুরি বদলাচ্ছে। আজকের দিনে পুরো বদল, এই মানুষটি ভার্সান পুরো আজকের দিনে অন্তত যেটা রয়েছে ফ্রেন্ড, যেটা তুমি হয়তো আন্দাজি করতে পারবে না যে এই মানুষটি এত কী করে নিজেকে বদলে ফেলেছে, তার জন্য এতটা খুশি, হয়তো এটা হওয়া তার উচিত ছিল লাইফে। বেশ খুশিতে রয়েছে ফ্রেন্ড, এবং পজিটিভ তোমার জন্য বার্তাও রয়েছে। আমি দেখব তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি প্রচুর কষ্ট পাচ্ছ, নিজেকে গোছানোর চেষ্টা করছো, যে যা কিছু এলোমেলো হয়ে গিয়েছে এবার আমি নিজেকে গুছিয়ে নেই, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো। তুমিও নিজেকে বদলাচ্ছ ফ্রেন্ড। এই সময় অবশ্যই বদল হচ্ছে, মানে ইউনিভার্স তোমার লাইফে বদল আনছে, পরিস্থিতির বদল, এবং তুমি কিন্তু একটা সিচুয়েশানের মধ্যে রয়েছো, কোনো একটা
সমস্যার সমাধান খুঁজে পাচ্ছ না, এরকম হতে পারে। কিন্তু নিজেকে, নিজের চিন্তাভাবনা, লাইফ, তোমার ধ্যান ধারণা সব কিছু তুমি বদলাতে চাইছো এবং একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু নিয়ে তুমি দুশ্চিন্তা করো দিনরাত এবং ঈশ্বর আল্লাহর প্রতি তোমার একটা কানেকশান ফিল হচ্ছে। নিজেকে স্ট্রং বানিয়ে রাখার চেষ্টা করো, ব্যালেন্সে থাকার তুমি চেষ্টা করো আজকাল। আজকের রাতে এরকম এনার্জিতে রয়েছো। স্যাড অ্যালোনও কিন্তু তোমার এনার্জি দেখা যাচ্ছে ফ্রেন্ড। ফার্স্ট কার্ডে এসেছে হার্ট ব্রেক। আজকাল কিন্তু বেশ হার্টব্রেক তোমাকে ফিল করায় বা চাপ, কষ্ট, যন্ত্রণা এগুলো তুমি কিন্তু ফিল করো ফ্রেন্ড। বেশ কিন্তু সমস্যার মধ্যে তুমি থাকো, যেটা হয়তো তুমি প্রায় সময় স্ট্রং তো থাকো কিন্তু ভেতর থেকে যেন একটা শূন্যতা, উদাসীনতা এরকম। আজকের দিনে এরকম তোমাকেও ফিল করা যে একটা হার্টব্রেক, হয়তো কেউ তোমাকে কিছু বলে দিয়েছে, কিছুর জন্য একটা কষ্ট, কিন্তু ওকে এরকম বিষয়টা যে কষ্ট তো হচ্ছে ঠিক আছে, তাও আমি নিজেকে স্ট্রং রাখবো, ভালো রাখবো, বাস এইটুকু। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। অপেক্ষা করছে সুদিনের জন্য, তোমার অপেক্ষা করছে, এমনও হতে পারে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান তোমার জন্য কি হতে পারে। লাভার্স, সে ভালো করে এটা কনফার্ম তার লাইফে যে তুমি তার লাইফের লাভার্স, একটা রিয়েল লাভার্স, যে সিদ্ধান্তওয়ালা পেয়ার করেছিল তার সঙ্গে। আমি দেখবো নেক্সট অ্যাকশান কি হতে পারে তোমার সম্পর্কে। এই ব্যক্তি অনেক রকম পদ অ্যাপ্লাই করবে, চেষ্টা অন্তত করবে এই ব্যক্তি। তোমার কি করা উচিত, কিন্তু এই ব্যক্তির নেক্সট অ্যাকশান নেওয়া খুব বিপজ্জনক তার মনে হচ্ছে আজকের দিনে, বাট তার ভাবনা চিন্তা করবে এই ব্যক্তি, তুমি শিওর থাকো। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। গাইডেন্স, তুমি হিল করো নিজেকে, যা কিছু নেগেটিভিটি সারফেস হচ্ছে সব হিল করো, স্ট্রং থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, একদম ভেতর থেকে শান্তি ফিল করো, সব কিছু ফ্রি করে দাও। তোমার ঈশ্বর আল্লাহ সব কিছুই তোমাকে আর পথ দেখিয়ে দেবে। ইউনিভার্স তাকেই পথ দেখায় যে পথে বেরিয়ে রাস্তা খুঁজতে থাকে, যে ঘরে বসে থাকে তাকে পথ দেখাতে আসবে না। আমাদের ইউনিভার্স এমনই, সবসময় নজর সবার উপর রাখে, কে কী করছে সবই জানে, কে চেষ্টা করছে আপ্রাণ তাকেই সেটা পথ দেখাবে, যে চেষ্টা করছে না ঘরে বসে থাকে তাকে রাস্তা কি করে দেখাবে। ঠিক সেই রকম ফ্রেন্ড, যে তুমি নিজেকে ফ্রি করতে চাও তো তুমি বাউন্ডারিকে ভেদ করার চেষ্টা করো। তোমার আশপাশে যেগুলো তোমাকে পুরোপুরি জড়িয়ে রেখেছে অক্টোপাসের মতো, সেই অক্টোপাসের এক একটা থাকে না যে 8টি তার পা থাকে, ওগুলো পা বলে না কি জানি না, তো যাই হোক, তো সেইভাবে যে জড়িয়ে থাকে তোমার লাইফে যে সকল নেগেটিভিটি ঘটনা বলি, মানুষজন যারা জড়িয়ে রয়েছে, এইভাবে এক এক করে কাটার চেষ্টা করো। তোমার ইউনিভার্স অবশ্যই তোমাকে হাতিয়ার দেবেই দেবে। চেষ্টা তুমি করো, বেরিয়ে আসার চেষ্টা করো, আজ নয় কাল ঠিকই তুমি বেরিয়ে যাবে। এই জন্য তোমাকে জাজমেন্ট এসেছে যে তুমি অবশ্যই নিজের জন্য স্ট্যান্ড নাও, আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপরে, হিল করো, সবসময় যেন ভেতর থেকে নিজেকে হিল করবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে অরা কিভাবে লক করা যায়। ফ্রেন্ড, আমি অরা লকের উপর অলরেডি ভিডিও বানিয়েছি, ইউর ভয়েস প্লেলিস্টে গিয়ে তোমরা প্রায় খুঁজে নিতে পারো, অবশ্যই ভিডিও রয়েছে। এবং অরা লক তোমরা যারা সনাতন ধর্মে রয়েছো, গায়ত্রী মন্ত্র জপ করে তুমি ধরে নাও যে তুমি হচ্ছে এইরকম, তুমি হচ্ছে একজন ব্যক্তি, ঠিক আছে, তুমি গায়ত্রী মন্ত্র জপ করবে এবং এইভাবে তুমি রাউন্ড রাউন্ড ঘোরাতে থাকবে। গায়ত্রী মন্ত্র সবসময় জপ করা যায় না ফ্রেন্ড, তার জন্য আমি বলছি না, তো কারণ সে গায়ত্রী মন্ত্র জপের একটা রুল আছে, সেটা মানতে হয়। তো যখন তুমি অরা লক করবে তো তখন তুমি সেইভাবে রুল মেনেই অরাটি লক করো, ঠিক আছে, যে এইভাবে তুমি গায়ত্রী মন্ত্র জপ করে অরা লক করতে পারো। যদি তোমরা, অনেকের ক্ষেত্রে গায়ত্রী মন্ত্র ফিমেলরা বলা উচিত নয়, এরকম একটা রুল আছে, আমার যদিও সঠিক জানা নেই, অনেকে বলে উচিত, অনেকে বলে উচিত নয়। তো যদি তোমার মনে হয় যে আমার এটা বলতে গেলে সমস্যা বা মন চাইছে না, সরল কথায় যে মন চাইছে না, তো তুমি তোমার যে ঈশ্বর আল্লাহ যাকে তুমি মানো, তুমি তার নাম জপ করতে পারো। যে হয়তো তুমি রাধাকে মানো, ঠিক আছে, রাধা মাকে মানো, যে রাধে 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 রাধে, এরকম 3 বার তুমি রাউন্ড তোমার হাত তোমার মস্তিষ্কের উপরে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবে। দিয়ে তুমি মাইন্ডে ঠিক একটা তুমি ভিজুয়ালাইজ করবে যে আমার ওরা লক হয়ে গিয়েছে। কি তুমি ভোলে বাবাকে মানো যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ঠিক আছে। আর হচ্ছে তোমরা যারা হয়তো যে কোনো ধর্মে রয়েছ, সনাতন বাদ দিয়ে যে কোনো ধর্মে রয়েছ, তোমরা কি করবে, মূলাধার চক্র থেকে এইভাবে ধরে নাও তোমার এই বডি, হয়তো পা
এইভাবে রয়েছে। তুমি জাস্ট ভেবে নাও ফ্রেন্ড, হাসবে না। আগে থেকেই বলে দিলাম। ধরে নাও তোমার পা এইভাবে রয়েছে এবং মূলাধার চক্র সবথেকে নিচের, বডির একদম নিচের পয়েন্টে রয়েছে মূলাধার চক্র। মস্তিষ্কের একদম উপরে রয়েছে আমাদের ক্রাউন চক্র, মস্তিষ্কের উপরে একদম উপরিভাগে, হ্যাঁ? এইভাবে মস্তিষ্কের একদম উপরে, যেখানটাতে আমাদের ধরে নাও দুটো কানের দিক দিয়ে সোজা একদম উপরে যে পয়েন্টটিতে মিলছে মস্তিষ্কের, ওই জায়গাতে আমাদের কিন্তু ক্রাউন চক্র থাকে। তাহলে মূলাধার চক্র থেকে ক্রাউন চক্র পর্যন্ত তুমি কীরকমভাবে, যে এই তো দুটো মানে আমাদের কান থাকে, মানে হাত দুটো বেরিয়ে যায় এবং পা দুটো বেরিয়ে যায়, এইভাবে তুমি এই মূলাধার চক্র থেকে আঙুলকে এইভাবে উপরের দিকে তুলবে একদম পুরো সে ক্রাউন চক্র পর্যন্ত। আর তুমি বাম সাইড থেকে অথবা ডান সাইড থেকে এইভাবে তুমি এক কান থেকে আর এক কাঁধ পর্যন্ত, এই কাঁধই তো বলা হয় যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, বুঝতে পারছো? পুরো ক্রস চিহ্ন করে দেবে। তুমি ঘর থেকে কোথাও কাজে যাচ্ছ, কি তুমি যা কিছু করো না কেন, সবসময়ের জন্য দিনে যখন তোমার মনে হবে তুমি এইভাবে ওরাকে লক করে দাও। আর তোমরা চেষ্টা করো স্নানের সময় সামান্য নুন জলে মিশিয়ে স্নান করা। এতে নেগেটিভ এনার্জি, এনজাইটি, অনেক কিছু জিনিস বেরিয়ে যাবে। খুব বেশি লো বা ডাউন ফিল হলে হালকা উষ্ণ গরম জল করবে, তাতে লবণ হালকা মিশাবে, দিয়ে কিছু সময় তুমি পাকে ডুবিয়ে বসে থাকো, দেখবে হিল হয়ে যাবে। এই রকম কিছু কিছু ট্রিকগুলো অ্যাপ্লাই করো, দেখবে অবশ্যই তুমি ভালো থাকবে। ঠিক আছে ফ্রেন্ড? তো আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার সব থেকে বেশি, এটাতেও ওয়াটার রয়েছে, এস অফ কাপস। ফায়ার রয়েছে আর্থ, এয়ার। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ। টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আজকে সব থেকে বেশি রেজোনেট করবে কিন্তু ওয়াটার, আর্থ, ফায়ার। ঠিক আছে ফ্রেন্ড? তো এই ব্যক্তি নিজেকে হিল করার চেষ্টা করছে, বা তোমাকেও বলা হচ্ছে যে হিল করো। আর এই ব্যক্তি হার্ট চক্র ওপেন হচ্ছে, বা এই নিজের ইনটিউশনকে ফলো করছে, ট্রান্সফার হচ্ছে, এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে। আজকের দিনে এমন একটি এসেছে, কোনো থার্ড পার্টি নেই, কোনো লাভার্স নেই, কাউকে নিয়ে খুব বেশি ভাবনাতে নেই, বেশ কিন্তু খুশি আনন্দের মধ্যে রয়েছে। না কোনো থার্ড পার্টিকে নিয়ে ভাবনা, না আদার্স কিছু, তবে কোনো লাভার্সকে নিয়ে ব্যক্তি অবশ্যই ভাবছে, যার প্রতি তার ইমোশন রয়েছে এবং একসেপ্ট করছে যে সে তার কোনো না কোনো মানুষকে সে চায়, সেটা অবশ্যই সে গভীরভাবে ভাবছে। আর কোনো থার্ড পার্টিতেই ব্যক্তি রয়েছে, এখনও পর্যন্ত থার্ড পার্টির কাছেই ব্যক্তি বর্তমান হয় না যে জমা রয়েছে, আছে থার্ড পার্টি মানুষটির কাছে, এখনও বেরিয়ে যায়নি। থার্ড পার্টির কাছে থাকা সত্ত্বেও কোনো লাভার্সকে প্রচুরভাবে মনে করছে এবং আজকের দিনে বেশ খুশি আনন্দের মধ্যে রয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।